আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানিয়ে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য সব থেকে যেটা জরুরি চার্ট রিড করা, এবং চার্ট কিন্তু কথা বলে। তো চার্ট কি কথা বলছে বা কি বোঝাতে চাইছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের 80% কাজ কমপ্লিট। কারণ আমরা চার্ট দেখেই ডিসাইড করি যে কখন ব্রেকআউট করছে, ক্যান্ডেল ক্লোজ করছে কিনা, বা যে ক্যান্ডেলটা ব্রেকআউট করছে সেটা কি টাইপের ক্যান্ডেল, সেটা বুলিশ নাকি বিয়ারিশ, নাকি সেটা রিজেকশন টাইপের ক্যান্ডেল, সেখানে ভলিউম আছে কিনা। তো চার্ট যেমন ভাবে কথা বলে, এবং এই চার্টের মধ্যে যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে সেই ক্যান্ডেলগুলোও কিন্তু প্রত্যেকটা তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, বা সেই ক্যান্ডেল দেখে আমরা কিন্তু অনেক কিছু বিচার করতে পারি যে সেখান থেকে মার্কেট কি করতে পারে, বা এখানে বায়াররা কিরকম সেন্টিমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করছে বা সেলাররা কি চিন্তা ভাবনা করছে, সেই সমস্ত কিন্তু এই ক্যান্ডেলগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারি। তো আজকের ভিডিওতে খুব সহজভাবে, বিশেষ করে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আমরা কিভাবে চার্ট রিড করব সেইটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করি। সবার প্রথমে যেটা করতে পারেন সেটা মার্কেট স্টার্ট হওয়ার আগেও করতে পারেন, বা আগের দিনও করে রাখতে পারেন, বা মার্কেট ওপেন হওয়ার পরেও করতে পারেন। সেটা কি, প্রিভিয়াস ডে যে রেঞ্জটা, মানে প্রিভিয়াস ডের হাই আর লো, এই দুটোকে আপনারা মার্ক করবেন। সেই সঙ্গে কি মার্ক করবেন, সাপোর্ট এবং রেসিস্টেন্স। আর তার সঙ্গে আরো একটা জিনিস, এই প্রিভিয়াস ডে রেঞ্জটাকে ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে তার গোল্ডেন জোনটাকে বের করবেন। গোল্ডেন জোন বলতে 0.5 আর 0.618 এর যে লেভেলটা, সেই লেভেলটাকে পুরো মার্ক করবেন। তবে আজকের ভিডিওতে ফিব রিট্রেসমেন্ট টুলের ডিটেলসে যাব না, কারণ এর আগের দুটো ভিডিওতেই আমি অলরেডি ফিব রিট্রেসমেন্ট টুল নিয়ে আলোচনা করেছি। তো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, সেটা অনেক বেশি হেল্প হবে আপনার। সে আপনি অপশন ট্রেডিং ইন্ডেক্সে করুন বা স্টকে ইন্ট্রাডে করুন, যাই করুন না কেন, বিশেষ করে নিফটির চার্টটাকে আপনাদের সকলকে অ্যানালিসিস করতে হবে, এবং সেই সঙ্গে ব্যাংক নিফটি, মিড ক্যাপ, এইগুলোকেও কিন্তু অ্যানালিসিস করলে খুব ভালো ফল পাওয়া যাবে ইন্ট্রাডে স্টক ট্রেডিং এর ক্ষেত্রেও। আর যদি আপনি ইন্ডেক্সে অপশন ট্রেডিং করেন তাহলে তো আপনাকে বলবো, যে সমস্ত ইন্ডেক্সগুলোতে আপনি ট্রেড করে থাকেন, সে সেন্সেক্স হোক, নিফটি হোক, ব্যাংক নিফটি হোক, যাই হোক, সমস্তগুলোকে কিন্তু আগের দিন আপনি অ্যানালিসিস করে এই লেভেলগুলো মার্ক করে নেবেন। এবং পারলে প্রিভিয়াস ডে ছাড়াও তার সঙ্গে আপনি উইকলি ক্যান্ডেলেরও এই তিনটে ডিটেলস আপনারা মার্ক করতে পারেন, মান্থলিরও করতে পারেন। সেগুলোও কিন্তু খুব ভালো কাজে লাগে, বিশেষ করে যখন মান্থলি ব্রেকআউটের কাছাকাছি আসবে বা উইকলি ব্রেকআউটের কাছাকাছি আসবে, তখন কিন্তু সেটা অনেক বেশি হেল্প করবে। এবার চলে আসি মার্কেট ওপেন হওয়ার পরে কিভাবে চার্ট রিড করবেন। আর এই চার্ট রিড করার জন্য দুটো টুল সবসময় কিন্তু ইউজ করবেন, যেটা আপনার সব থেকে বেশি হেল্প করবে চার্ট কি বলছে সেটা বুঝতে। প্রথমটা হচ্ছে ফিব রিট্রেসমেন্ট টুল। এই ফিব রিট্রেসমেন্ট টুল কিন্তু ভীষণভাবে সাহায্য করে, এবং সেই নিয়ে আমি এর আগের দুটো ভিডিওতে খুব ভালোভাবে এবং সহজভাবে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। না দেখে থাকলে অবশ্যই দেখবেন। এবং তার সঙ্গে কি নিয়ে আলোচনা করব, এই পাথ যে টুলটা আছে সেই টুলটা। এটা কোথায় পাবেন, এইখানে যে পেন আইকনটা থাকে তার মধ্যে গেলে পেয়ে যাবেন। আর এই পাথ টুলটার ইউজটা আমরা কিন্তু কেউই করি না, বা চার্টে সেরকম ভাবে মার্ক করিই না। এই পাথ টুল দিয়ে কি মার্ক করবেন, যখন যখন নতুন নতুন সুইং তৈরি হবে, কোথায় কোথায় তার হাই লো তৈরি হচ্ছে, সেই হাই লো কিন্তু আমাদেরকে মার্ক করতে থাকতে হবে। যদিও বা আমরা অনেক সময় চোখে দেখেই বুঝতে পারি যে এটা হাই, তারপরে এটা হাই, তারপরে আবার লো বানিয়েছে, তারপর আবার হাই বানিয়েছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু মার্ক না করে একবার নজর রাখলেই বুঝতে পারি। তবুও আমি বলবো যে আপনারা মার্ক করতে থাকবেন চার্টে, কারণ অনেক সময় যখন ছোটখাটো সুইং তৈরি হয় তখন কিন্তু অনেক কিছু আমাদের চোখ অ্যাভয়েড করে যায়, বা অত ভালোভাবে আমরা ডিপলি ব্যাপারটাকে ভাবি না। বাট যখনই আমরা মার্ক করব চার্টে, তখন কিন্তু সেই জায়গাটায় আমাদের নজর যেতে বাধ্য।
এবং ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। ঠিক আছে, তো অবশ্যই আমি কিভাবে মার্ক করতে হবে সেইগুলো বলবো। তার আগে আরো একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলের কি বিহেভিয়ার বা ক্যান্ডেল কি বলতে চাইছে সেটাকেও কিন্তু আমাদেরকে বুঝতে হবে বা সেটার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমি কেন বলছি, কারণ আমরা অনেকে যারা প্রাইস অ্যাকশন ইউজ করছি বা কোনো ইএম এর উপরে বেস করে আমরা ইন্ট্রাডে ট্রেডিং করছি, তারা কি করি অনেক সময় শুধুমাত্র সেটার উপরেই ভরসা করি। বাট আমরা যদি একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলোকেও লক্ষ্য রাখি বা এই সুইং হাই, হায়ার লো এই যে বানাচ্ছে সেই জিনিসগুলোকেও যদি আমরা লক্ষ্য রাখি বা বিশেষ করে এটাকেই মেন প্রায়োরিটি দিয়ে যদি আমরা ইএমএ বা আদার ইন্ডিকেটর গুলোকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখি বা এই যে সুইং ব্রেক এখানে এন্ট্রি করা কি ঠিক হবে তার একটা কনফার্মেশনের জন্য যদি আমরা বাকি আদার ইন্ডিকেটর গুলোকে রাখি, তাহলে আমার মনে হয় বেস্ট হবে। অনেকের মনে এরকম প্রশ্ন হতে পারে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো প্রচুর আছে, সমস্তগুলো মনে থাকে না। আপনি যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো একটাও না মনে রাখতে পারেন তবুও কিন্তু কোনো অসুবিধার কিছু নেই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্যান্ডেলের সাইকোলজিটাকে আপনাকে বুঝতে হবে, যে ক্যান্ডেলটা কি বলতে চাইছে। বা সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে এখানে বায়াররা বেশি অ্যাগ্রেসিভ নাকি সেলাররা। প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু একটা ফাইট চলে বায়ার এবং সেলারদের মধ্যে। সেই সাইকোলজিটাকে আপনাকে বুঝতে হবে যে এই ক্যান্ডেলটাই কারা জয়ী হলো বা এই যে যুদ্ধটা হলো সেখানে জিতলো কে, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। অনেক সময় দেখা যায় যে ক্যান্ডেলটাই ফাইটটা হচ্ছে সেই ক্যান্ডেলটাই হয়তো আপনার ক্লিয়ার হলো না যে এখানে বায়াররা অ্যাগ্রেসিভ নাকি সেলাররা অ্যাগ্রেসিভ, কিন্তু তার পরের ক্যান্ডেলে কিন্তু প্রকাশ পেয়ে যায়, যেমনটা এখানে হয়েছে। এবং এই ক্যান্ডেলটা লক্ষ্য রাখলে যদিও বা এটা গ্রিন ক্যান্ডেল, বাট এটা কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল, কারণ এখান থেকে সেলাররা প্রচন্ড প্রেসার ক্রিয়েট করেছে নিচে যাওয়ার জন্য এবং সেলিং সাইডের একটা প্রেসারের কারণে একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে। ক্যান্ডেলের নাম যদি আপনারা ভুলে যান বা মনে না রাখতে পারেন কোনো অসুবিধা নেই, আপনাকে জাস্ট ক্যান্ডেলের সাইকোলজিটাকে বুঝতে হবে। এটা যেমন ডোজি ক্যান্ডেল, তো ডোজি ক্যান্ডেলে আমরা কিভাবে ট্রেড করে থাকি, হাই লো মার্ক করি, তার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেই সাইডে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে, এরকম মেনে চলি। তো এরকম ক্যান্ডেলের সাইকোলজিটাকে বুঝতে হবে। এবার আসি লাইভ চার্ট যখন তৈরি হবে তখন আপনারা কিভাবে সেইটাকে রিড করবেন। প্রথমত যেটা বললাম ক্যান্ডেলের সাইকোলজি গুলোকে বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে একটু আগে যেটা বললাম যে প্রিভিয়াস ডের যে রেঞ্জগুলো মার্ক করেছিলাম বা সাপোর্ট রেসিস্টেন্স যে লেভেলগুলো মার্ক করেছিলাম, এই ফার্স্ট ক্যান্ডেল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে প্রিভিয়াস ডে যে মার্ক করে রাখা লেভেলগুলো সেটার সঙ্গে এটাকে কম্পেয়ার করতে হবে যে কালকের রেসিস্টেন্স কি এখানে রয়েছে বা গতকালকের ডে হাইয়ের লেভেলটা কি এখানে রয়েছে। যদি ধরুন সেখান থেকে রিজেকশন শুরু করে তাহলে ফল করার একটা টেন্ডেন্সি থাকবে। কতদূর পর্যন্ত ফল করার টেন্ডেন্সি থাকবে, নিচে যদি কোনো সাপোর্ট থাকে বা ধরুন গতকালকের যে ফিব রিট্রেসমেন্ট টুলের গোল্ডেন জোন সেই টার্গেট পর্যন্ত আসতে পারে। যদি সেটারও নিচে আসে তাহলে কি হবে, গতকালকের ডে লো সেখান পর্যন্ত যেতে পারে বা সেখানে কোনো যদি সাপোর্ট থাকে সেখান পর্যন্ত। তো এইভাবে চিন্তা ভাবনা করতে হবে। আর কি করতে হবে, যখন ধরুন ফার্স্ট ক্যান্ডেল তৈরি হয়ে গেল তারপরে সেই ক্যান্ডেলের হাই লো মার্ক করব বা যদি 15 মিনিট হয়ে যায় তাহলে 15 মিনিটের হাই লো মার্ক করব। করার পরে ক্যান্ডেলের সাইকোলজি দেখব। দেখার পরে যখন বেশ কয়েকটা ক্যান্ডেল তৈরি হয়ে যাবে বা মার্কেট যদি ভালো মুভমেন্ট দেওয়ার পরে পুল ব্যাক নেয় এবং তারপরে আবার ব্রেকআউট করার চেষ্টা করে, তখন থেকে শুরু হবে আপনার এই পাথ টুলটার কাজ। কিরকম ভাবে চলুন দেখায়। যদিও বা এটা আমরা সকলেই জানি, বাট তবুও দেখাচ্ছি কারণ আমি চাই আপনাদের এই অভ্যাসটা তৈরি হোক যে এই পাথ টুলটা আমরা যেন সবসময় ইউজ করি যাতে আমাদের চার্ট রিড করতে কোনো ভুল না হয়। তো পাথ টুলটা সিলেক্ট করে নিলাম। এবার কিভাবে ড্র করব, এমন কিছু কঠিন কাজ নয়, একদম সিম্পল। আমাদেরকে শুধুমাত্র জাস্ট যেমন যেমন হায়ার হাই বা হায়ার লো বা লোয়ার লো যেরকম সুইং তৈরি হবে সেই সুইং গুলোকে আমাদের মার্ক করতে হবে। তো যেহেতু বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে চাইলে আমরা নিচে থেকেও ড্র করতে পারি, বাট আমি একটা স্টেপ বাদ দিয়ে উপর থেকে করছি। এই হাই থেকে যে লো তৈরি হয়েছে মানে ফার্স্ট সুইংটা, সেই সুইংটা ড্র করলাম। নেক্সট কি করব, তারপরে যে হাইটা তৈরি হয়েছে সেটা মার্ক করব। তারপরে কোনটা, তারপরে যে নেক্সট লো বানানো হয়েছে সেইটা। এইভাবে আমরা মার্ক করতে থাকবো। এবং সেই মার্কটা কেন করব,
কারণ হচ্ছে যখনই এই সুইং ব্রেক করবে তখন আমরা কিন্তু এন্ট্রি করব। এবং সব থেকে বেস্ট হবে যদি আপনারা সকলে নিজে থেকে এই পাথ টুলটা ইউজ করে সবসময় ড্র করতে থাকেন। এমন নয় যে আপনাকে ড্র করে চার্টে রেখে দিতে হবে। আপনি যখন একটা সুইং ক্রিয়েট হবে ড্র করে নিলেন, দেখে নিলেন কিরকম সুইং বানাচ্ছে, হায়ার হাই হায়ার লো নাকি লোয়ার লো লোয়ার হাই, সেই জিনিসটা যেই বুঝে গেলেন তখন আপনি চাইলে সেটাকে রিমুভ করে দেন আপনি আপনার আদার টুল ইউজ করতে পারেন। তবে যাদের এই টুলটা ইউজ করতে অসুবিধা হবে তাদের জন্য একটা ইন্ডিকেটরও বলে দেব এবং তার সেটিংসও বলে দেবো এই ভিডিওতেই। বাট আমি রিকোয়েস্ট করব সেই ইন্ডিকেটর ইউজ না করে আপনারা নিজে থেকে এরকমভাবে ড্র করুন, কারণ সেই অভ্যেসটা কিন্তু হওয়াটা খুব জরুরি। এবং আপনি দেখবেন যে কিছুদিন এইভাবে ইউজ করতে করতে আপনার মধ্যে নিজে থেকেই দুর্দান্ত একটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, যার পরে আপনাকে আর ইউজ করতেই হয়তো লাগবে না, বা হয়তো কখনো কখনো যখন কনফিউশন তৈরি হবে শুধুমাত্র তখন ইউজ করলেই হয়ে যাবে। বাট কিছুদিন অ্যাটলিস্ট ইউজ করলে আপনার মধ্যে কিন্তু দারুণ ইমপ্রুভমেন্ট আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। এখন আমরা কিভাবে এন্ট্রি করব? এক তো হতে পারে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে তার সাইকোলজি বুঝে আমরা এন্ট্রি করতে পারি। সেকেন্ড হচ্ছে যখনই এই সুইং এর হাই বা লো ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ করবে তখনই কিন্তু আমরা সেই সাইডে এন্ট্রি করতে পারি। যেমন ধরুন এই যে সুইংটা, এই প্রিভিয়াস সুইংটাকে এই সুইংটা কিন্তু ব্রেক করে উপরে ক্লোজ করেছে, তো চাইলে আমরা এখানে এন্ট্রি করতে পারি। স্টপ লস কোথায় থাকবে? এখান থেকে একটু বাফারে, বা যেহেতু কাছাকাছি সুইং আছে তাহলে এই ডে লো এর নিচে কিছুটা বাফার রেখে রাখতে পারি। এবং যাদের এইটা কনফিউশন তৈরি হবে বা রিস্কি মনে হবে তারা কি করবেন, তার পরের সুইং ব্রেক যখন করছে ক্যান্ডেল ক্লোজ করছে সেখানে আমরা এন্ট্রি করতে পারি। এবং স্টপ লস কোথায় দেব? এখানে, বা চাইলে এর নিচেও রাখতে পারি। নেক্সট কি করেছে? আবার একটা লো বানিয়েছে, বানিয়ে আবার একটা হাই বানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা স্টপ লস ইউজ করব কি করে? এন্ট্রি তো করে নিলাম, ধরে নিলাম এই ক্যান্ডেলটায় আমরা এন্ট্রি করলাম কারণ এর হাই ব্রেক করেছে। প্রথমত আমরা এখানে স্টপ লস রাখতে পারি। কেন রাখছি? কারণ এই সুইংটা বানানোর পরে যদি রিট্রেসমেন্ট নিতে আসতো এবং রিট্রেসমেন্ট না নিয়ে নিচে যাওয়ার থাকতো তাহলে কি করতো? এই সুইং এর নিচে ক্লোজ করতো এবং সুইংটা তৈরি হতো এইরকম। এবং যখন এই নিচে সুইং তৈরি হবে তার মানে কি হলো? আমাদের প্রাইস অ্যাকশন ব্রেক করছে এবং নিচে যাওয়ার চেষ্টা করছে। এবং যদি স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় বলি তাহলে এখানে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হচ্ছে। মানে মার্কেট আপ মুভ দিচ্ছিল ব্রেক করে করে, বাট হঠাৎ করে সেল সাইডের জন্য সে প্রিপারেশন নিচ্ছে এবং এর নিচে গেলে আমাদের আর বাই সাইডে থাকা উচিত হবে না, সেই কারণেই এখানে স্টপ লস দেয়া। এবং এইভাবে কিন্তু সুইং যখন বানাতে বানাতে উপরে যেতে থাকবে ততক্ষণ আমরা এই এসএল কে ট্রেল করতে থাকবো। যখন এখানে চলে যাবে আমরা এখানে রাখতে পারি, আবার যখন এখানে চলে যাবে স্টপ লস শিফট করে এখানে দিতে পারি। প্রত্যেকটা সুইং এর নিচে একটু বাফার দিয়ে রাখবো, কারণ অনেক সময় রিটেস্টের জন্য এসে স্টপ লস হিট করে আবার উপরেও চলে যায়, তো সেই জিনিসটাকেও মাথায় রাখতে হবে। এবং যখনই কোনো একটা প্রিভিয়াস সুইং ব্রেক করে নিচে আসবে, যেমনটা এই সুইং এর নিচে এইটা বানিয়েছে, যদি এখানে সুইংটা এখান থেকে আবার উপরে যেত তাহলে কিন্তু আমাদের স্টপ লসও হিট হতো না বা অ্যাকসেপ্ট করতেও হতো না। বাট কি করেছে? এই সুইং এর নিচে চলে এসেছে, মানে লজিক্যালি এখান থেকে মার্কেট একটা পুলব্যাক নিয়ে ফল করার কথা, বাট সেটা যদিও বা করেনি, সাইডওয়েজ হয়ে গেছে। মানে এই প্রিভিয়াস সুইং এর হাইও ব্রেক করতে পারেনি, এই সুইং এরও লো ব্রেক করতে পারেনি, মানে এই হাই লো এর মধ্যেই সারাদিন কাটিয়ে দিয়েছে। আর এই প্রাইস অ্যাকশন যদি আপনারা ফলো করেন এবং এইভাবে যদি মার্ক করে করে নিজে থেকে হায়ার হাই তৈরি হচ্ছে নাকি লোয়ার লো তৈরি হচ্ছে সেই জিনিসটা যদি রপ্ত করতে পারেন, এর থেকে ভালো কিছু কিন্তু হতে পারে না। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং সেই সঙ্গে আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে রিট্রেসমেন্ট নিচ্ছে বা এই যে ব্রেকআউট করে উপরে যাচ্ছে, কত দূর যাবে বা নিচে নামলে কত দূর আসবে সেটা কিন্তু ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করলেই আপনারা বুঝতে পারবেন। তার জন্য প্রিভিয়াস দুটো ভিডিও দেখে নেবেন। আচ্ছা, এবার আসি ইন্ডিকেটরের ব্যাপারে। যারা ধরুন এরকম ভাবে ড্র করতে চাইছেন না বা পারছেন না, ভুল হবে বলে ভয় পাচ্ছেন, তবুও তাদেরকে রিকোয়েস্ট করব সবাই নিজে নিজে ট্রাই করুন, তবেই কিন্তু রপ্ত করতে পারবেন। এবার যারা ধরুন অলরেডি রপ্ত করেছেন তাদের জন্য যদি ইন্ডিকেটর দরকার হয় তাহলে একটা
খুব সুন্দর ইন্ডিকেটর আছে যেটাতে অটোমেটিক কিন্তু এইরকম আপনাকে ড্র করে দেবে, সেইটা আপনারা ইউজ করতে পারেন। চলুন দেখায়। চলে যাব ইন্ডিকেটর সেকশনে এবং টাইপ করব মার্কেট স্ট্রাকচার। চলে এসেছে। এই ফার্স্টেরটাই মার্কেট স্ট্রাকচার ব্রেক অ্যান্ড অর্ডার ব্লক। এই ফার্স্ট এডটাই আমরা চুজ করে নেব। খুব সুন্দরভাবে ড্র করেছে, বাট আমরা যেহেতু 5 মিনিট টাইম ফ্রেম ইউজ করছি, এটা হয়তো অনেক বড় টাইম ফ্রেমের জন্য বেস্ট কাজ করবে, বাট যেহেতু আমরা 5 মিনিট চার্ট ইউজ করছি, তো ভিতরের যে ছোটখাটো সুইংগুলো সেগুলো নিতে পারছি না। তার জন্য আমরা ইন্ডিকেটরটাকে একটু মডিফাই করব। কি করব? এই যে 9 আছে জিগজ্যাগ লেন্থ, এই যে আপ ডাউনের যে মার্কিংটা, তার লেন্থটা আমরা কমিয়ে 3 করে দেব। মানে আমি যতদূর দেখেছি 5 মিনিট টাইম ফ্রেমের জন্য 3 করলে আমার মনে হয় বেস্ট কাজ করছে। তো আপনারা একটু চেঞ্জ করে দেখে নেবেন। তো এই 3 করলাম এবং চলে যাব স্টাইলে। এই গ্রিন যে মার্কগুলো দেখাচ্ছে এগুলো বলতে পারেন সাপোর্ট রেসিস্টেন্স, বা স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় বলতে গেলে অর্ডার ব্লক বলতে পারেন। তো এগুলো দরকার না হলে অফ করে দেবেন। আর এই এমএসবি করে লেখা আছে মানে মার্কেট স্ট্রাকচার ব্রেক, সেটাও যদি না দরকার হয় তাহলে এই লেভেলটাও অফ করে দেবেন। তাহলে সেটিংস কমপ্লিট। এবার দেখুন কত সুন্দর সুইংগুলো মার্ক করেছে। এইভাবেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কখন হায়ার হাই বানাচ্ছে, কখন লোয়ার লো বানাচ্ছে, এবং সেই সঙ্গে যখনই কোনো প্রিভিয়াস সুইং ব্রেক করবে, বিশেষ করে যখন অপোজিট সাইডে মুভমেন্ট দেবে, তখন কিন্তু এই নিচের সাইডে হলে রেড মার্ক করে দেখিয়ে দেবে, আর উপরের সাইডে হলে গ্রিন মার্ক করে দেখিয়ে দেবে। মানে হচ্ছে এখান থেকে মার্কেট বুলিশ হতে পারে, এখান থেকে মার্কেট বেয়ারিশ হতে পারে। বাট সেটা বড় কথা নয়, মেন হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা সুইং মার্ক করে দিচ্ছে। সেই সুইং এর হাই বা লো ব্রেকআউটে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। তবে অন্ধের মতো এই ইন্ডিকেটরকে ফলো করবেন না, মাঝে মধ্যে কিন্তু দু একটা ভুলও দিতে পারে। যেমন ধরুন এই সুইংটাকে কিন্তু অ্যাভয়েড করে দিয়েছে। আর সেই কারণেই বললাম যে নিজে থেকে আগে প্র্যাকটিস করে জিনিসটাকে রপ্ত করবেন। ইন ফিউচারে যদি আপনার মনে হয় যে সমস্ত চার্টে আমার পক্ষে অতটা লেভেল মার্ক করা পসিবল হবে না, কারণ যারা ইন্ট্রাডে স্টক ট্রেডিং করেন বিশেষ করে, তো অনেক সময় মাল্টিপল চার্ট খুবই কুইক দেখতে হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ইন্ডিকেটরটা ইউজ করে সুইংগুলোকে এক নজরে বুঝতে অনেক সুবিধা হবে। তো আশা করছি এই ভিডিওর ইনফরমেশনটা আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনাদের ইন্ট্রাডে ট্রেডিংকে অনেক বেশি ইমপ্রুভ করবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই।